হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি মার্বেল কেক। খুব সহজভাবেই বানিয়ে দেখাবো। চাইলে আপনারা যে কেউ বানাতে পারবেন। এতটাই ইজি, এতটাই সিম্পল। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তাহলে চলুন এই সুন্দর রেসিপিটা দেখে নিন। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো সবার প্রথমে নিয়েছি একটা কেক টিন। কেক টিনটাকে আমি রেডি করে নেব। অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর গুঁড়ো আটা কিংবা ময়দা এর মধ্যে আমি ছিটিয়ে দেবো। আপনাদের বাড়িতে যদি কেক টিন না থাকে তাহলে আপনারা নিতে পারেন স্টিলের টিফিন বক্স কিংবা স্টিলের বাটি, অ্যালুমিনিয়াম ফয়েল আর কাগজের ছোট ছোট কাপ। তো যেটাই নেবেন না কেন, সবার প্রথমে একটু তেল ব্রাশ করে নেবেন। এরপর গুঁড়ো আটা কিংবা ময়দা এইভাবে ছড়িয়ে ভালোভাবে কোট করে নেবেন। এতে কী হবে, কেকটা খুব সহজেই উঠে আসবে, তলায় আর লেগে যাবে না। ভালোভাবে কোট করে নেওয়ার পরে এক্সট্রা যে গুঁড়ো আটা কিংবা ময়দা, এটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। এরপরে নিয়েছি আরেকটা আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, কাপ মেপেই কিন্তু নিতে হবে। একটা চায়ের কাপ মেপেই নিচ্ছি। আধা কাপ পরিমাণে এখানে নিয়েছি আমি গরুর দুধ। দুধটা কিন্তু উষ্ণ গরম ছিল। এই উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এখানে আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন, আবার টক দইও ব্যবহার করতে পারেন। এখানে আমার বাটার মিল্কটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন দুধটা হালকা কেটে কেটে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে সাদা তেল। সাদা তেলটা কিন্তু একদম ক্লিন হতে হবে, মানে কোনো রকম পোড়া তেল এখানে ইউজ করা যাবে না। এরপরে তেল আর দুধের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন একটা ক্রিমি ক্রিমি ব্যাপার চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে চিনির গুঁড়ো। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সির জারে দিয়ে। এই চিনির গুঁড়োটা এখানে আমি ব্যবহার করছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরপরে গুঁড়ো চিনিটা ভালোভাবে আমি তেল আর দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। এখানে আমি কয়েক ড্রপ দিয়েছি, ওই 4 থেকে 5। সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর এর মধ্যে দেবো আমি ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও কেকটা রেডি করে নিতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, আবার ব্যবহার করলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, হাফ টেবিল চামচ পরিমাণে বেকিং সোডা। একসাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প দুধ দিয়ে। খুব বেশি ব্যাটারটা পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও নয়। আর এখানে বেকিং পাউডারটা যতটা দেবেন, বেকিং সোডা কিন্তু তার অর্ধেক দিতে হবে। খুব বেশি পরিমাণে যদি ইউজ করেন তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, মানে ওজনে 200 গ্রাম। 200 গ্রাম ময়দার জন্য 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডারই যথেষ্ট। ব্যাটারের থিকনেসটা নিশ্চয়ই বুঝে গেছেন দেখে যে কতটা পাতলা রেখেছি। এরপর আমি ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। সমান ভাগে ভাগ করে নিতে হবে। এরপরে আমি আরেকটা ভাগের মধ্যে মেশাবো এখানে কোকো পাউডার। যেহেতু আমি এখানে মার্বেল কেক বানাচ্ছি, তাই চকলেটি ফ্লেভারটা আনতে কোকো পাউডার ব্যবহার করছি। 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার দিচ্ছি। এই কোকো পাউডারটা আপনারা মার্কেটে যে কোনো ভুসিমালের দোকানে পেয়ে যাবেন, কিংবা সুপার মার্কেটে পেয়ে যাবেন, অ্যামাজন ফ্লিপকার্টেও পেয়ে যাবেন। অল্প একটু দুধ দিয়ে এটা আমি মিশিয়ে নেব। দুটো ব্যাটারের থিকনেস কিন্তু সমান হতে হবে, একটা পাতলা একটা মোটা এরম কিন্তু হবে না। দেখুন এটাও আমি একই থিকনেসে রেডি করে নিয়েছি। এবার চলুন যে কেক টিনটা আমি রেডি করে রেখেছি ওটাতে আমি সাজিয়ে নেব। প্রথমে সাদা ব্যাটারটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। আর সমান ব্যাটার কিন্তু এখানে দিতে হবে, আর চামচটাও সমান নিতে হবে। কোনোটা বেশি কোনোটা কম হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপরে আমি যে চকলেটের ব্যাটারটা রেডি করে রেখেছি ওটাও 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। প্রত্যেকবার ব্যাটার দেওয়ার পরে একটুখানি ড্যাব করে নিতে হবে। এরপরে আবার দিচ্ছি সাদা ব্যাটারটা। এরপরে আমি আবারও দেবো চকলেটের ব্যাটার। একইভাবে আমি এরমভাবে পুরোটা কমপ্লিট করব। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। শুধু একটু ধৈর্য ধরে বানাতে হবে। খুবই ইজি, খুব যে কঠিন তেমন কিন্তু নয়, শুধু একটু ধৈর্য দরকার। এবার একটা কাঠি নিয়েছি, বাইরে থেকে ভেতর দিকে এরমভাবে টেনে দাগ কেটে নিতে হবে। আর প্রত্যেকবার দাগ কাটার পরে কাঠিটা কিন্তু হাতের মধ্যে মুছে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন হয়ে গেল। ব্যাস, কেকের ডিজাইন কিন্তু আমার কমপ্লিট। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এবার চলুন এটাকে আমি বেক হওয়ার জন্য বসিয়ে দেবো।
লবণ দিয়ে নিচে একটা দিয়ে দিয়েছি ঢাকনা। আপনারা চাইলে এখানে স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। গ্যাসের আঁচ লোতে রেখে 35 মিনিটের জন্য আমি রেখেছিলাম। 35 মিনিট পরে একটা ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি, একদম ক্লিন এসছে। এরপরে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। কেকটা কিন্তু পুরোপুরি আমার ঠান্ডা হয়নি, হালকা গরম অবস্থাতেই বের করতে হচ্ছে, কারণ মাম্মাম কেক খেতে চাইছিল দেখেই। তো মেয়ের জন্য এখানে ঝটপট করে বের করে নিচ্ছি। আপনারা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপরেই বের করবেন, না হলে কিন্তু ভেঙে যাবে কেকটা। তো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। ডিম ছাড়াও এত সুন্দর স্পঞ্জি কেক রেডি করা যায়, খুবই ইজি। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে, আর খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। চলুন কেকটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিই। কেকটা হালকা গরম ছিল তো তাই জন্য ভেঙে যাচ্ছে, কিন্তু দারুণ স্পঞ্জি হয়েছে কেকটা, একদম পারফেক্ট হয়েছে। পরিমাপটা যদি সঠিক রাখেন তাহলে আপনারাও পারফেক্ট কেক বানাতে পারবেন। চলুন বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।